মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার এবং সেই কপ্টার ওড়ার ঠিক আগে দেখা যায় যে রহস্যময় ড্রোন, আর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, আর সেই ড্রোনের ঘটনায় গ্রেফতার ৩ শতপ্রণোদিত এফআইআর চাঁচল থানার। ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। মালতীপুর থেকে কপ্টারে রওনার আগেই এই রহস্যময় ড্রোন দেখা যায়। মালতীপুর থেকে কপ্টারে গাজলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রোন ওড়ানোর অভিযোগে ধৃত স্থানীয় ৩ জন। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন, ধৃত ৩ শতপ্রণোদিত এফআইআর চাঁচল থানার। ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার ৩। মালতীপুর থেকে কপ্টারে রওনার আগেই দেখা যায় রহস্যময় ড্রোন, আর সেই ড্রোনের ঘটনায় মালতীপুর থেকে কপ্টারে গাজলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ড্রোন ওড়ানোর অভিযোগে ধৃত স্থানীয় ৩ জন। স্থানীয় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এইটা তো একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। একজন চিফ মিনিস্টার একটা জায়গায় সভা করতে গেছেন, তার আগে এবার তিনি উঠবেন, ঠিক তার আগের মুহূর্তে একটা ড্রোন দেখা যাচ্ছে। সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, তার লাইফ থ্রেট হতে পারে। যারা কনসার্ন এই সিকিউরিটির ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সজাগ এবং সতর্ক হওয়াটা খুবই দরকার। সেটা কি চিন্তা ভাবনা করেছেন ওনারা জানি না। হঠাৎ করে আকাশে একটা ড্রোন কোত্থেকে এলো, সেই ব্যাপার নিয়ে একটা তদন্ত হওয়া দরকার এবং এটা তদন্ত করে বার করা দরকার যে কারা করেছে। টেক অফের মুহূর্তে হেলিকপ্টারে ইঞ্জিনে কিংবা ব্লেডে ড্রোন ধাক্কা দিলে বড়সড় দুর্ঘটনা হতে পারত, দাবি প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়ের। যখন ভিভিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোন রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায়, বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল, আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন ডিজিসিএ পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়। এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসিভ আমি বলবো, কারণ কোথা থেকে এটা আসবে তা কেন জানবে না, একটা তো প্রশাসনের জানা উচিত। মুখ্যমন্ত্রীর কপ্টারের পাশে ড্রোন, রহস্যময় ড্রোনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে ইতিমধ্যে। আর মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে সামনে রহস্যময় ড্রোন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে। নির্বাচনী প্রচারে জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেন মালদার ইংরেজ বাজারের কলেজ মোড় থেকে। যে মিছিল শুরু হয়, যে মিছিল শেষ হয় সুকান্ত মোড়ে গিয়ে মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। ইংরেজ বাজারের মিছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীর ওই জমিদার যতই করুক অত্যাচার,
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মিছিল, নির্বাচনী প্রচারের প্রথম মিছিল ইংরেজবাজারের কলেজ মোড় থেকে মিছিল শুরু করেন। প্রায় 3 কিলোমিটার মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে মিছিল শেষ হয় সুকান্ত মোড়ে, এবং সেখানে যেমন কর্মী সমর্থকরা ছিলেন, দলীয় প্রার্থীরা ছিলেন, তৃণমূল নেতৃত্বরা ছিলেন এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিযায়ীদের আটকে ভোটে জেতার ছক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা বললেই ভিন রাজ্যে আটক পরিযায়ী, ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, বাস আটকানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরিযায়ী শ্রমিকরা যারা ভোটের জন্য আসতে চাইছিল তাদের আসতে দেওয়া হচ্ছে না, ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না, এমনকি বাস উত্তরপ্রদেশে আটকে দেওয়া হচ্ছে। আমার কাছে খবর আছে, কিন্তু যেমন করে হোক কোভিডের সময় যেমন আপনারা এসেছিলেন সেইভাবে পরিবারে রমজানে যেমন আসেন, ঈদে যেমন আসেন, দুর্গা পুজোয় যেমন আসেন সেইভাবে চলে আসুন। আপনার অধিকার কাউকে দেবেন না। পাশাপাশি ইডি তলবে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের আগে প্রার্থীদের তলবে চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। হঠাৎ করে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে ইডি ডেকে পাঠাচ্ছে, ইডি আর সিবিআই মোটা ভাইয়ের কাজ কি? বাংলাকে বিক্রি করে দাও, মানুষের ভোটাধিকার কেড়ে নাও, সব অফিসারদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও। দাঙ্গা করে ক্ষমতায় যারা এসছে তারা কি আর কখনো মানুষের দুঃখ বোঝে? ফোন করে করে ভয় দেখায়, কাউকে বলে উচ্চ জায়গায় নিয়ে যাব, কাউকে বলে না করলে ইডি করব, কাউকে বলে না করলে সিবিআই করব। আর এখন থেকে ইডিতে ডাকছে কেন জানেন? এদের বলছে শোনো, জিতে গেলে যদি আমাদের আসন কম থাকে তোমাদের কিন্তু আমাদের ভোটটা দিতে হবে। কেচু দেবে, বাংলাকে তোমরা চেনো না। দিলীপ ঘোষের মনোনয়ন, আর সেই দিলীপ ঘোষের মনোনয়নে ঐক্যের বার্তা। কারণ মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় দেখা গেল শুভেন্দু অধিকারী রয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে। মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মনোনয়নে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়নেও ছিলেন দিলীপ ঘোষ। দিলীপের মনোনয়নে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। খড়গপুরের সদরে ফের বিজেপির বাজি দিলীপ ঘোষ। মনোনয়ন জমা দিলেন আজ দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষের ঐক্যের বার্তা। কারণ দিলীপ ঘোষের মনোনয়নে যেমন শুভেন্দু অধিকারী, আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গেও ছিলেন দিলীপ ঘোষ। মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়নেও ছিলেন দিলীপ ঘোষ। দিলীপের মনোনয়নে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। খড়গপুর সদরে ফের বিজেপির বাজি দিলীপ ঘোষ। এবারের লড়াই পরিবর্তনের লড়াই। দিলীপ দা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপ দার সাথে একসাথে। 27 বছর পরে মোদীজির নেতৃত্বে রেখা গুপ্তা দিদিরা যদি দিল্লিতে পরিবর্তন করতে পারে, আমরা 15 বছরের জঙ্গল আমি শুধু দিলীপ দার কাছে বলবো 23 তারিখে খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। আমার জন্য আপনি থাকবেন, থাকতে হবে। আমরা বাংলা থেকে জঙ্গল রাজ শেষ করব। সারা ভারতবর্ষ দিল্লি হবে। দিল্লি তো একটা রাজ্য মাত্র, ওটা আমরা জিতিয়ে দেখিয়ে দিলাম যে কোনো ইলেকশন জিততে পারি। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। পশ্চিমবাংলায় সার্বিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। মহিলা, পুরুষ, যুবা, আদিবাসী, বনবাসী, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, চাকরিজীবী সবাই চাইছে পরিবর্তন। তারই নমুনা আজকে আমাদের শোভাযাত্রায় দেখলেন আপনারা। 8 জন নমিনেশন দিলেন এখানে। সব জায়গায় একই পরিস্থিতি, পশ্চিমবাংলায় পরিবর্তনের ঢেউ।
2রা এপ্রিল শুভেন্দু অধিকারীর মনোনয়ন, আর সেই মনোনয়নের ঝামেলায় সাসপেন্ড করা হলো পুলিশ কর্তাকে। ডিসি সহ 4 পুলিশ অফিসার সাসপেন্ড কমিশনে। 2রা এপ্রিল ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে ঝামেলা। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, বড় সিদ্ধান্ত কমিশনের একদিকে, এবং আমরা দেখেছিলাম ভোট ঘোষণার পর তো প্রিয়ঙ্করকে নিয়োগ করেছিল কমিশন, আলিপুর থানার ওসি, তাকেও সাসপেন্ড করা হলো। একদমই, দেখো, নির্বাচন কমিশনের দ্বারা নিয়োগ হওয়া কোনো অফিসারকেই প্রথম নির্বাচন কমিশনই সাসপেন্ড করলো। গত রবিবার আলিপুর থানার ওসি হিসেবে প্রিয়াঙ্কার চক্রবর্তীকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, আর তার 7 দিনের মাথাতেই ভবানীপুর বিধানসভার নমিনেশনকে কেন্দ্র করে, অর্থাৎ গত 2রা এপ্রিল ভবানীপুর বিধানসভার যে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর তরফে, সেখানে দেখা গিয়েছিল সার্ভে বিল্ডিং এর সামনে স্লোগানিং, পাল্টা স্লোগানিং হয়েছিল, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাকে কেন্দ্র করে আলিপুর থানার ওসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নির্বাচন কমিশন, এবং আলিপুর থানার ওসি যাকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশনে গত রবিবার, তাকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন, এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। পাশাপাশি কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের DC2 সিদ্ধার্থ দত্ত, এছাড়াও আলিপুর থানার অ্যাডিশনাল ওসি এবং একজন সার্জেন্টকেও সাসপেন্ড করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আগামীকাল সকাল 11টার মধ্যে নির্দেশিকা কার্যকর করতে বলেছে কমিশন, এবং কমিশন এটাও রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে যে তাদের জায়গায় কোন অফিসারদের নিয়োগ করা হবে সেই তালিকাও দ্রুত পাঠাতে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়ালো সেটা হলো নির্বাচন কমিশন যে অফিসারকে নিয়োগ করলো সেই অফিসারকেই এবার নির্বাচন কমিশন সাসপেন্ড করলো। বেশ।